আমি রাজনীতি করি, ধরো মারো খাও, দল ধন বিপদে পড়ে বিদেশ চলে যাও। ভাই, ক্ষমতা থাকলেই ক্ষমতার দাপট দেয় না, ক্ষমতা কারো চিরকাল থাকে না। নেতা হইছেন, এমন কাজ করবেন যেন সবাই আপনারা ভালো কয়, কেউ যেন আপনার পিছনে না পড়ে, আপনারা যেন বিদেশ না পালাইতে হয়। থাকেন ভাই, আসি, বাঁচে থাকলে দেখা হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোদের? এই তো ভাই চলতেছে কোনো রকম। আচ্ছা বসো, একজন কথা আছে তোমাদের সাথে। অনেকদিন তো বাইরে ছিলাম, তা তোদের খোঁজ খবর নেওয়া হয় না। তা তোদের কি খবর, কে কেমন আছিস? নেতা, আপনি তো পলায় যাওয়ার পরে আমাদের বাইসে থাকায় কষ্টকর হয়ে গেছিল। এখন এদিক ওদিক করে নতুন দলের সাথে যোগদান করেছি, এই মনে করেন কোনো রকম চলতেছি। চুরি করার থেকে কষ্টকর হয়ে গেছে আমাদের জীবনযাপন। এখন আপনি আসছেন, আপনি একটা ব্যবস্থা করেন আমাদের। আমার অবস্থা অত ভালো না রে, মেলা দিন বাইরে বাইরে ছিলাম, তো নতুন দলের একটা পদ পাইছি। মামা আছে দলে, তা মামার কাছে কইছে আমার একটা পদ দেন, মামা দিছে। এখন ভালো একটা ধান্দার ব্যবস্থা করতেছি, আর তোরা শুরু কর, নতুন করে শুরু কর, ধান্দা সব শিখাইছি। ভাই এখন তো আমাদের কথা কেউ শুনবার চায় না, আমাকে দেখে কেউ ভয়ও পায় না। এখন ভয় পায় না, আসলে খালি বই কেউ ভয় পাবে না। এটা রাখ, এটা থাকলে সবাই ভয় পাবে। শোন, এখন যায় সরাসরি কার কাছে চাঁদা চাবি না, মানুষকে বুঝায় কবি। এখন তো কোনো দল ক্ষমতায় নাই, বাজেট হইতেছে না। তার মানে আমাদের এলাকায় যে রোডঘাট আছে এগুলো তো ভেঙে চলে গেছে, এলাকার মসজিদ মন্দির আছে, এগুলোর কথা কয়া তাদের কাছ থেকে টাকা নেবে, তাহলে মানুষ সহজে দেবে। আর যদি না দেয় তাহলে তো ব্যবস্থা আছে। আগে যদি চাঁদা নিতে 500, তাদের কাছে বুঝায় কবে 2000 টাকার কথা। ঠিক আছে? আর শোন, আর যদি না দেয় তাহলে তো মেশিন আছেই। আর কোথায় কোথায় যাইতে হবে আমি তোদের দিক নির্দেশনা দেবো, তোরা সেই পথে যাবি। ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে আজকের মতো যা। আপনাদের মতন করে আমাকে আর কেউ বোঝে না ভাই। আমি আসি, সমস্যা নাই, যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, যা। এই দোকানদার চাঁদা দে। চান্দা মানে বাবা দে। এই হালার ফলানা কি শুরু করছিস? তুই তো পারে মুখ লাল করে ফেলাবো না তুই। আমি আছি রে এখানে। আচ্ছা ভাই, আপনারা যে আগে ওই দলে চাঁদা দিতেন, কয় টাকা করে দিতেন? 500 টাকা দিতাম। হায় আল্লাহ, 500 টাকা করে চাঁদা দিত। এই মানুষ কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে, আর এর কাছে 500 টাকা করে নাই। এটা কি মানুষ না কাফের? তো ও মানুষ ভাই। আর কোনো চাঁদা মাথা দেবেন না, এরপর চাঁদা চাপালি আমার ডাক দিবেন, আমাদের কাছে কবে আমরা এসে যাও, আমরা দেখবো। এই যে তুমি রাত 12টার পরে শাটার বন্ধ করে বাড়ি যা ঘুমাও, এখন থেকে আর শাটার বন্ধ করা লাগবে না। তুমি শাটার যা খুলিয়ে তারপরে বাড়ি যা ঘুমাবা। আমাদের বাইরের এলাকায় কোনো চুরি ডাকাতি হবে না, আমরা আছি, আমরা পাহারা দেবো। আর তোমার দোকানে যদি কেউ চাঁদা নিবার আসে, একবারে লগে লগে দাঁড়া পড়বা, দাঁড়া এই দোকানে দাপের সাথে বাইক দিয়ে পিটাবা, না পারলি আমাকে ডাকবা, তারপর আমরা বিচার করবো। এই যে আমাদের এলাকায় রাস্তাঘাট এই যে ভাঙে যাচ্ছে, এইগুলোর মেরামত করা লাগবে। এইগুলো এখন কিরা করবি? এখন তো দেশের সরকার নাই, আমাকে করা লাগবে। এই মনে করো তোমার কাছে 2000 টাকা নিলাম, এই যে মনে করো আরেকজনের কাছে 1000 টাকা নিলাম, এইটা কিন্তু আমরা খাবো না। এইটা আমাদের নিজ অর্থায়ন দিয়ে আমরা রাস্তাঘাট এই যে মনে করো রাস্তাতে লাইট মাইট জ্বলে না, এইগুলো আমরা নিজে নিজে সারবো। এইগুলো নিয়ে তুমি টেনশন করো না। এই যে তোমাদের এলাকায় যে রাস্তাঘাট, এ তো রাস্তাঘাট না। মনে করো হঠাৎ করে একটা রাত্রে পুয়াতি মহিলা হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল, ও তো মধ্যে পথে ডেলিভারি হয়ে যাবে নি, দেখি রাস্তাঘাট, এসব রাস্তাঘাট ঠিক করা লাগবে না। আমাদের নেতা আমরা সবাই মিলে কিছু টাকা পয়সা দিছি, আর শর্ট পড়েছে, এইগুলো তোমাদের কাছে অল্প অল্প করে নিয়ে আমরা রাস্তাঘাটগুলো মেরামত করবো। এগুলো তো আমরা খাবো না, তোমাদের উন্নয়নের জন্য হবে এগুলো। হ্যাঁ আসলেই তো অনেক টাকা পয়সার দরকার। এই যে তোমার কাছ থেকে 2000 টাকা নিতেছি, এটা কিন্তু তুমি চান্দা মনে করবে না, এটা হচ্ছে একটা হাদিয়া। এই টাকা দিয়ে আমরা রাস্তাঘাটের উন্নয়ন করব, আর এই রাস্তাঘাটে যত মানুষ চলাফেরা করবি ওরা দোয়া করবি, কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। এখন থেকে প্রতি মাসে তুমি 2000 করে টাকা দিবা। এখন দাও, টাকা দাও। আয় হায়, আগে দিতাম 500 টাকা, এখন দেবো 2000 টাকা? না বাপু, আমি এত টাকা দিতে পারবো না। এই ভাই, ভালো কথাই তো কাজ হলো না, দেন তো ভরি দেন তো। বেশি বলো। থাক থাক, ওর ব্যবস্থা আমি নিতেছি, ওর ব্যবস্থা আমি নিতেছি। চল 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 চল। এটা আবার চান্দা মনে করো না, এটা হাদিয়া। এই সবাই তো আসো। জি ভাই। শোনো, এবার ইনকামের নতুন একটা রাস্তা বাইর করছি। মানুষ তো এভাবে চাইলে চান্দা মনে করে, এবার নতুন একটা প্ল্যান বাই করছি যাতে কেউ চান্দা মনে না করে। ঠিক আছে?
সেটা হচ্ছে তোমরা লিগ সারবা, হ্যাঁ। একটা ক্রিকেট লিগ সারবা, একটা ফুটবল লিগ সারবা। সাইরে প্রচুর পরিমাণে সিটি ছাপাবা। সিটি ছাপায়া এটা এলাকায় যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, মিল কারখানা আছে, সবাইরে সিটি দিবা, দিয়ে সবার কাছে টাকা নিবা। যত কালেকশন করবা এর হেড হবা তুমি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আপনি আমার উপর দায়িত্ব দিয়েছেন, আপনি কোনো টেনশন করেন না, যা করা লাগে আমি করবো। এক একটা দোকানে সিটি দিয়ে ভরে ফেলাবো, প্রত্যেকটা দোকানে 1-1.5 লাখ টাকা আনবো, একটা দোকানে ছাড়বো না। হাই বেয়াদব, বেশি খাইতে খাইতে জিভে বেশি লম্বা হয়ে গেছে, তাই না? তোরা যদি এত টাকা মানুষের কাছে চান্দা নিস, জনগণের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে না? চান্দা নিবি 50,000, 20,000, 10,000, যার যেমন ব্যবসা প্রতিষ্ঠান তার কাছে সেরকম নিতে হবে, নাহলে তো জনগণ আমাদের উপরে চাপে বসবে। ব্যাপারটা বুঝিস না কা? সব ব্যবসায়ীর উপরে এভাবে জুলুম করা যাবে না। যাদের ছোট ছোট দোকান আছে তাদেরকে একটু ছাড় দিবি, ছাড় দিলে আল্লাহ পছন্দ করে। ঠিক কইছেন নেতা, কারো কাছে জুলুম করা যাবে না। শোনো, এটা কিন্তু চান্দা না, কারোর উপরে জোর জবরদস্তি করবো না, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এটা কি? খরচ। এটা হলো উস্তাদ টিপস। হ্যাঁ, রাইট, এটা হলো টিপস। তাই সেই মোতাবেক সবার কাছে টাকা পয়সা নিবা, ঠিক আছে? আর আমার বাজারটা বাড়িতে পাঠাইছো? হ্যাঁ, বাজারে আমি দিয়ে আসছি। আর ওটা করছিলা? হ্যাঁ, ওইটা আমি আগে নিয়ে রাখছি আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক মতো কালেকশন করবা, ঠিক আছে? জি। তাহলে আজকের মতো যাও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আসো। ইদানিং মনে হইতেছে ধান্দা আরো বাইরে গেছে। আগে কি ধান্দা করতাম, এখন আরো বেশি হইতেছে। ওই এখানে রিকশা কিনা রে? ভাই আমি আমাদের নেতার বাসায় 200 ইট দ্রুত দিয়ে আসো। ভাই পারবো না আমি। ভাই মেশিন ভাই করে তো। আচ্ছা আমি দিয়ে আসছি। দ্রুত। আচ্ছা। আমার দিন আর না বলা লাগে। আচ্ছা, ভাই আমি আসো। দেশে কি অবস্থা হইলো? দেশে আর চলার কায়দা নাই, চাঁদাবাজি ভরিয়ে গেছে একবারে দেশে। এই সরেন, আমাদের প্রিয় নেতা আসতেছে, সরেন। এই দাঁড়ান। নেতা আসতে নেবেন, আস্তে খুব আস্তে। ভাই ভাড়া দিলেন না? ভাড়া মানে? আপনার নিয়ে এলাম। কত বড় সাহসে কান নিয়ে আসিস তুই, জানিস? আমাকে প্রিয় নেতা নিয়ে আসিস, আমাকে লিটারে নিয়ে এসে ভাড়া চাই। তোর কত বড় সাহস, তোর এই রাস্তা কিন্তু গাড়ি চালিয়ে যাবো না। ভাড়া দেবেন না? এই রাস্তায় চলতে হলে ভাড়া দিয়ে যাবে না, আমাকে তো কত দিয়ে চলা লাগবে। না ভাই, আর রাত হয়ে লাগবে। আমি গরিব মানুষ, আপনার ভাড়া দেবেন না? ভাড়া মানে আমাকে চেনে না। কত বড় সাহস, ও আমাকে কাছে ভাড়া চায়। মানুষ চেনে না এখন। গরিব মানুষের ভাড়া বাইরে খান। ভাই চৌধুরীর অত্যাচার তো জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। আমার ভ্যানে আসলো ভাড়া দিল না কো, আরো দোকানদার টাকা দেয় নাই, আরো চাঁদা তুলে, আরো অনেক কিছু শুনতেছে চৌধুরী তো ঠিক পারি পাইতেছিলেন। আমিও বিভিন্ন জায়গাতে অভিযোগ শুনছি ওরা এরকম চাঁদাবাজি করতেছে। আপনারাই বলেন এইভাবে কি রাজনীতি হয়? আপনারা টেনশন করেন না, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা একটা কাজ করেন, আপনারা যান, আমি বিষয়টা দেখতেছি। আর ওদেরকে হাতে নাতে ধরতে হবে, হাতে নাতে ধরে ওদেরকে পুলিশে দিয়ে দিব। আপনারা বড় ভাই বেয়াদার আচ্ছা, করেন, ঠিক আছে। আমার মতো গরিব মাসি। আসুন, যেভাবে বলছি ঠিক সেভাবেই কাজ করবি, কোনো রকম যেন উল্টাপাল্টা না হয়। হ্যাঁ, আর চাঁদার নাম কখনো ভুলেও মুখে আনবি না, বলবি যে এগুলো হাদিয়া। হ্যাঁ ঠিক আছে, আসুন। আসসালামু আলাইকুম। আসুন, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব, আপনার সাথে জরুরি একটা মিটিং করার জন্য আসলাম। আরে আসবেনই তো, আপনারা না আসলে হবে? আমার মতো নেতা ছাড়া আপনারা কার কাছে যাবেন? আচ্ছা চৌধুরী সাহেব, আপনি নমিনেশনের জন্য লবিং করতেছেন করেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে কর্মকাণ্ড করতেছেন তাতে তো দেশের জন্য অনেক বড় ক্ষতি হচ্ছে। ইম্পসিবল। আপনি এগুলো কি বলতেছেন? আমি দলের জন্য, আমি এলাকার মানুষের জন্য যা করতেছি তা আর কোন নেতা করে? আপনি সংগঠন শক্তিশালী করতেছেন নাকি এলাকার লোকের প্রতি জুলুম করতেছেন? এইটা আপনি কোন ধরনের কথা কইতেছেন? আমার দ্বারা এলাকার জনগণের উপরে জুলুম হইতেই পারে না। আপনি কোন দিক থেকে ভালো কাজ করতেছেন? আপনি যারা সেলাবেলা আছে, এরে ধরে, ওরে মারে, ওর কাছ থেকে চাঁদা নেয়, ওরে মেশিন ঠেকায়, এটা কোন দিক থেকে ভালো কাজ হইলো বলেন? ও এই ব্যাপার, আমি তো মনে করছি আপনি কি জরুরি বিষয় নিয়ে যেন আসছেন আমার সাথে আলোচনা করতে। শোনেন, আমার সাথে যে সেলাবেলাগুলো থাকে ওরা তো রাজনীতির ব্যবসা করে, আর ওরা যদি ওই এরে মারবে, ওরে ধরবে, চাঁদা নেবে, এছাড়া তো ওরা চলতে পারবে না। আর দলের হাইকমান্ড তো ওরা ওদের জন্য টাকা পয়সা দেয় না যে ওরা চলবে। এটা না করলে ওরা কই পাবে বলেন?
আর রাজনীতি করতে হলে এরকম এটা একটু করতেই হয়, এটা নিয়ে আপনি কিছু মনে করেন? মন খারাপ কেন হয় বোঝেন না? একটা দোকানে গিয়ে উন্নয়নের কথা বলে চাঁদা নিয়ে আসে। আমাদের তো ভোটের দরকার, এইভাবে করলে জনগণ কি আমাদের ভোট দেবে? আপনিই বলেন। শোনেন, ভোটের তো আমাদের অবশ্যই দরকার, কিন্তু রাজনীতি করতে হলে আপনাকে একটা ট্রিক্স জানতে হবে। আপনি যদি ট্রিক্স না জানেন, আপনি কোনোদিন নেতা হইতে পারবেন না। মনে রাখেন, রাজনীতি করতে হলে চোখে মুখে একটা ভাব থাকতে হবে, তাইলে আপনি নেতা হইতে পারবেন। আর নেতা হওয়ার জন্য রাস্তায় যদি একটু বাধা বিপত্তি আসে, সাইজ করে দেবেন, কোনো সমস্যা নাই, নেতা আপনাকে হইতেই হবে। আপনার সাথে আসলে কথাই বলা যায় না। আপনার সাথে কথা বলা মানে নিজের মাথায় নিজে বাড়ি দেওয়া। এই আয় তো। আরে যাও যাও, আমি কি তোমার মতো রাজনীতি করি? আমি রাজনীতি করি ধরো মারো খাও, দল ধন বিপদে পড়ে বিদেশ চলে যাও। এই ওই যে ওই স্টিল কোম্পানির গোপাল কি দেশে আছে না পলাইছে? আছে আছে, ওটা ফোন লাগাতো। এটা বলে আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এসকে চৌধুরী বলছি। আচ্ছা, যেটা বলি ওটা শোনেন। আপনার নামে তো প্রায় 20-30টা মামলা হয়েছিল, সেগুলো তো আমি আমার মামারে দিয়া বইলা আপনার মামলাগুলো তো সব খারিজ করেছি, জানেন না আপনি? আচ্ছা ভালো করে শোনেন, এইগুলা করতে তো আমার অনেক পরিশ্রম হয়েছে। আর আপনি যে এলাকা দিয়ে ব্যবসা করে বেড়াইতেছেন, এখনো আপনার কোনো কিছু হইলো না, এটা কার জন্য হয়েছে? আমার জন্য হয়েছে। শোনো, আমার নেতার কিন্তু মেলা পাওয়ার, যা কয় খালি শুনবা। হ্যাঁ, আবার শোনো, ওই যে নতুন করে নাকি বিরোধী দলতে তোমার নামে আরো কটা মামলা করার জন্য রেডি হইতেছে। তুমি যদি চাও যে এইসব মামলা তোমার নামে হবে না, তাহলে কিন্তু তুমি আমার সাথে কালকে দেখা করো। টাকা পয়সার বিষয়, আরে টাকা পয়সার বিষয় তো একটা কিছু করো আর কি। টাকা পয়সা হাতের ময়লা, বুঝো না? তোমরা তো বহুত কামাইছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসার সময় কিন্তু টাকাটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য 12টা পর্যন্ত অপেক্ষা করব। পার করো না কিন্তু, তাহলে কিন্তু ভালো হবে না। আচ্ছা ঠিক আছে। এই মনসুরি আছে না? হ্যাঁ নেতা। ওর একটা কল লাগাতো। নেতা, ও তো আর সবচেয়ে বেশি হারামি। ওই শালা তো দেশের মানুষ জ্বালা খাইছে। হ্যালো, আমি এসকে চৌধুরী বলতেছি। এই দাঁড়া, তোরে আমি অ্যাকাউন্ট নাম্বার দিলাম, তুই আমার অ্যাকাউন্টে টাকা পাঠালি না কে? ভাই ভাড়া সমস্যা চলতেছে, এই জন্য দিতে পারিনি। এত কিছু তো জানি না, টাকা আছে টাকা দিবি। ভাই গত 1 মাস ধরে ইট বিক্রি নেই তো, এই জন্য টাকা নেই। তোর ইট বিক্রির মাইরে বাপ, তুই এখন টাকা দিবি, এই মুহূর্তে দিবি। তোর বিক্রি আছে কি নাই ওইটা আমরা দেখবো না, আমাদের টাকা দে এখনই। এই গরম কথা বলি ভাই দেন তো, করেন তো। তোরা যে এলাকায় এরকম চাঁদাবাজি করে বেড়াইস, খালি তো আমার কাছে অভিযোগ আসে। আজকে ওর দোকানে যা চাঁদাবাজি করিস, কালকে ফাটায় যা চাঁদাবাজি করিস। তোদের মতো কর্মীর জন্য দলের এত সমস্যা। তোরাও যেমন, তোদের নেতাও তেমন। এরকম কি রাজনীতি করে? কেমনে করে তুমি জানো না? আজকে তোদের হাতে নাতে ধরছি, আজকে তোদের সঠিক বিচার হবে। তোদের নেতার কাছে ফোন দে। ভাই নেতার কাছে ফোন দেন, ফোন দেন ভাই, ফোন দেন। নেতা কোনে দেয়? নেতা, আপনি কোনে? আমি টাকি চঞ্চল, আপনি যেন পাঠালেন ফোনে ধরে বাইতে রাখছে। কে বলছেন ভাই? আমি তো এই নামে কাউরে চিনি না। ভাই তুমি বাইতে করে আসেন, আমাকে বাঁচান। বললাম না এই নামে কাউকে চিনি না, ফোন রাখেন। নেতা কি বলো? ফোন কাটে দিয়েছে। আচ্ছা আপনারা শোনেন, ওদের আমরা ধরছি, ওরা চাঁদাবাজ। আমি পুলিশের ফোন দিচ্ছি, ওদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যাক। আমরা আইনের প্রতি সম্মান রেখে ওদেরকে পুলিশের হাতে তুলে দিই। আমি পুলিশের কাছে ফোন দিচ্ছি। না, গন্ধ করছে কিছু রে? গন্ধ পাচ্ছি কোথায়? হ্যাঁ, গন্ধ তো আমিও পাচ্ছি রে। তুই রাতে গন্ধ পাচ্ছিস, আমি তো কাম ছাড়িয়ে দিছি।